ডক্টর জাকির, আপনি কি এ ব্যাপারে বলবেন যে কোন শর্তগুলো পূরণ করলে জাকাত দেয়া একজন মুসলিমের জন্য একেবারে বাধ্যতামূলক হয়ে যাবে? জাকাত দেয়া প্রত্যেক মুসলিমের জন্যই বাধ্যতামূলক। হতে পারে সে পুরুষ অথবা মহিলা, প্রাপ্ত বা অপ্রাপ্তবয়স্ক, স্বাভাবিক বা অস্বাভাবিক, যদি সে স্বাধীন নাগরিক হয়, আর যদি উদ্বৃত্ত সম্পত্তি বা সঞ্চয় থাকে যেটার পরিমাণ নিসাব লেভেলের সমান অথবা তার উপরে, আর যদি সেই উদ্বৃত্ত সম্পদ বা সঞ্চয় তার কাছে পুরো একটা হিজরি বছর ধরে গচ্ছিত থাকে, তাহলে সেই মুসলিমের জন্য জাকাত দেওয়াটা হবে বাধ্যতামূলক। আর বেশিরভাগ সময়, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হবে 2.5%। তাহলে জাকাতের ক্ষেত্রে কিছু শর্ত আছে। 1 নম্বর, তাকে মুসলিম হতে হবে। হতে পারে সে পুরুষ বা মহিলা, বড় বা ছোট, স্বাভাবিক অস্বাভাবিক, কোনো ব্যাপার না, মুসলিম। 2 নম্বর, সে হবে স্বাধীন নাগরিক। 3 নম্বর, তাকে হতে হবে সাহেবে নিসাব, তার মানে সে হবে সেই উদ্বৃত্ত সম্পদের একমাত্র মালিক। মৌলিক চাহিদাগুলো মেটানোর পরে যেটা তার কাছে উদ্বৃত্ত থাকবে, যেটা সঞ্চিত থাকবে, সে হবে সেই সম্পদের একমাত্র মালিক, অন্য কেউ হতে পারবে না। আর এই সম্পদ পুরো একটা হিজরি বছর তার কাছে সঞ্চিত অবস্থায় থাকবে, 1 বছর। আরেকটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 631। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জাকাত দেবে সেই সম্পদের উপর, আর অবশ্যই সেটা উদ্বৃত্ত সম্পদ হবে যেটার মালিক তুমি, আর তোমার কাছে তা আছে পুরো 1 বছর। শেষ শর্তটা হচ্ছে যে জাকাত দেবেন বৈধ পথে করা উপার্জন থেকে। উপার্জনটা হালাল হতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সুনান আল নিসাইতে, হাদিস নাম্বার 2525। আমাদের প্রিয় নবী বলেছেন যে পরিচ্ছন্নতা ছাড়া নামাজ কবুল করা হবে না, একইভাবে হালাল উপার্জন ছাড়া জাকাত কবুল করা হবে না। তাহলে যে জাকাতটা দেবেন সেটা উপার্জন হবে হালাল, এটা আরেকটা শর্ত। আর যদি সে অপ্রাপ্তবয়স্ক অথবা অস্বাভাবিক হয়, তাহলে সেই অপ্রাপ্তবয়স্ক বা অস্বাভাবিক লোকের সম্পদের যিনি অভিভাবক, তিনি সেই লোকের পক্ষ থেকে তার জাকাতটা তখন দান করবেন।